This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এর মধ্যে আরো একটা ব্রেকিং নিউজ আসছে শুভজিৎ, সেদিকে নজর রাখা যাক। শিক্ষা খাদ্য পুনর্নিয়োগের পরে এবার রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ইডি হানা। আরজিকর দুর্নীতি নিয়ে তদন্তের মধ্যে এনআরআইদের জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতি নিয়ে তদন্তে ইডি। তদন্তের দিকে দিকে এজেন্সির অভিযান, সেই সমস্ত ছবি এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। সল্টলেক কেপিসি মেডিকেলে হানা এজেন্সির, দুর্গাপুরের 4 জায়গা ও হলদিয়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির। এই মুহূর্তে কেপিসি মেডিকেলে আমাদের রিপোর্টার রঞ্জিত পৌঁছে গিয়েছে, সেখানকার ছবিটা সরাসরি দেখাবো আপনাদের। রঞ্জিত, দেখো, সাত সকালবেলায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে এই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে এবং 6টার সময় এসে পৌঁছলেও কিন্তু যেহেতু কলেজের আধিকারিকরা সেই সময় উপস্থিত হয়নি, সেই কারণে বেশ কিছুটা সময় বিলম্বিত, অর্থাৎ ওয়েট করতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তোমাকে মূলত জানিয়ে রাখি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ান পদে অর্থাৎ সংরক্ষিত আসনে পুরো সার্টিফিকেট জাল করে সেই আসনে ভর্তি করার অভিযোগ এবং মূলত এই কেপিসি কলেজের যিনি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অর্থাৎ জয়দীপ মিত্রর বিরুদ্ধে নাম উঠে আসে এবং সেই জয়দীপ মিত্র কিন্তু 2 মাস আগেই এইখান থেকে অবসর নিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক কিন্তু এই মুহূর্তে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত এই অর্থাৎ এনআরআই অর্থাৎ নন রেসিডেন্স ইন্ডিয়ানের যে সার্টিফিকেট জাল করে নজর রাখো। অবশ্যই আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো পরবর্তীতে এই ছবি। ধন্যবাদ। অন্যদিকে আলু নিয়ে এই মুহূর্তে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা জানেন, কারণ হিমঘর থেকে আলু বেরোচ্ছে না সকাল থেকেই। তাই হিমঘরের শেডে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে এক প্রকার খাখা করছে। গতকালও সেই ছবিটা অন্য রকম ছিল। গতকালও যেখানে আলু বাছাইয়ের চরম ব্যস্ততা ছিল, সেই ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে। আলু ব্যবসায়ীরা তারা আসেননি মজুত আলু বের করতে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট চলছে এবং তার প্রভাব বাজারে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কার বাস্তবায়নও আজ দেখতে পাওয়া গিয়েছে। খোলা বাজারে আলুর দাম বাড়তে পারে আশঙ্কা ছিল, কিন্তু আজ দেখতেও পাওয়া যাচ্ছে যে আলুর দাম অনেকাংশেই বেড়ে গিয়েছে। লিমা, এটা ঠিকই শুভজিৎ, কারণ ধর্মঘটের কথা তুমি বললে, ধর্মঘট শুরু হতেই কলকাতার বাজারে কিন্তু আলুর দাম বেড়ে গেল। কলকাতার বাজারে মানে প্রায় বেশ খানিকটা দাম বেড়েছে, কিন্তু কতটা দাম বাড়লো মানে ক্রেতা থেকে বিক্রেতা উভয় পক্ষের বক্তব্যই জানাটা খুব প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। আমি সরাসরি মানিকতলা বাজারে নজর রাখবো, কারণ সোমা সেখানে পৌঁছে গিয়েছে, মানে আলুর দামটা কতটা বেড়েছে সেটা বোঝার জন্য। সোমা, কি দেখছো পৌঁছে? হালিমা, আমি কলকাতার বাজারগুলো সকাল থেকে ঘুরে দেখলাম। এর আগে মুচি বাজারে গিয়েছিলাম, সেখানে কিন্তু আলু 35 টাকা গতকাল ছিল, সেই আলু 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চন্দ্রমুখী আলু, সেই আলু কিন্তু 40 টাকা থেকে বেড়ে হয়েছে 42 টাকা। এই যে ধর্মঘটের জের, সেই জেরে কিন্তু এই আলুর দাম বাড়তে শুরু করেছে। এখন আমি রয়েছি মানিকতলা বাজারে। মানিকতলার বাজারে দাম কিছুটা কমই থাকে। তারা যেটা বলছেন যে 35 টাকা কেজি দরে তারা আজ আলু বিক্রি করছেন এবং চন্দ্রমুখী আলু, সেই চন্দ্রমুখী আলু তারা 40 টাকা কেজি দরে বিক্রি করছেন এবং তাদের একটা কথা, তারা কিন্তু বলছেন যে পাইকারি বাজার থেকে আজকে তাদের বেশি দরে কিন্তু আলু কিনে নিয়ে আসতে হয়েছে এবং তারা এটা আশঙ্কা করছেন যে আজ তারা দিতে পারছেন আলু, কিন্তু আগামীকাল তারা যে আলু দিতে পারবেন তেমনটা কিন্তু নন। কারণ এই যে ধর্মঘটের জেরে কিন্তু আলু সরবরাহ সেটা কিন্তু বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম আরও বাড়তে পারে। একদিকে যেমন বিক্রেতা রয়েছে, ক্রেতারাও রয়েছে, আলুর দাম তো আবার বেড়ে গেল, কতটা অসুবিধার মধ্যে এই যে নিত্য প্রয়োজনীয় অসুবিধা চলছে। কি বলবো, সবাই দাম তো বেড়ে গেছে, কি বলবো, আমরা খেতেই হবে। কম করে নিচ্ছেন বাজেটে? হ্যাঁ, একটু কম করছি, করে দিচ্ছে, ওরা একটু করে দিচ্ছে। একদিকে যেমন ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা কিন্তু বলছেন কি করা যাবে, খেতে হবে তাই তো কিনতে হবে। বিক্রেতারা কি বলছেন, দাম তো আজকে বেড়েছে, এই দামটা কি আগামী দিনে হবে? বুঝতে পারছি সোমা, সত্যি যদি আলুই কিনতে না পারে তাহলে মানুষ খাবেটা কি? অন্তত ভাতের সঙ্গে খাওয়ার জন্য যদি একটু আলুটা থাকে তাহলে মানুষ তরকারি হিসেবে তো সেটা খেতে পারে, একদম মানে সব থেকে যেটা সহজলভ্য হিসেবে মানুষ বেছে নিতে পারে, তাই না শুভজিৎ? একেবারেই তাই। এবং যে কারণে আলুর এই সংকটে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু যথেষ্টই ভাবনা চিন্তায় রাখছেন অনেককেই।